হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে সিবিআই অভিযান। কৌশিক মাঝি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 7-8 জনের দল আসে, চলছে তল্লাশি। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে সিবিআই অভিযান। কৌশিক মাঝি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, চলছে তল্লাশি। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে সিবিআই অভিযান। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসঞ্জিৎ অধিকারী। প্রসঞ্জিৎ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে হাওড়ার দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে সিবিআই অভিযান চালাচ্ছে, সেখানে 7 থেকে 8 জনের একটি দল পৌঁছেছে এবং চলছে তল্লাশি। কি উদ্ধার হয়েছে এই মুহূর্তে জানাও আমাদেরকে। আগে বলে রাখবো যে হাওড়া দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে সিবিআই অভিযান। কৌশিক মাঝি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে আছে তদন্তকারী টিম, প্রায় 8 প্রতিনিধির টিম আসে এবং তাদের বাড়ির ভেতরে আপাতত ভাবে প্রবেশ করেছেন এবং সেখানে বেশ কিছু নথি সংগ্রহ করছেন এবং সেখানে ভেতরে রয়েছেন এবং কেন্দ্র বাহিনী গেটের সামনে রয়েছেন এবং তার সঙ্গে বিশেষ করে প্রতিনিধি তারা কিন্তু সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন এবং ভেতরে ঢুকে বেশ কিছু নথি তারা সংগ্রহ করবেন এবং কি বিষয় নিয়ে উঠে আসবে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে বাড়ির ভেতরে এখন তারা রয়েছে এবং গোটা বিষয়টা তদন্ত করে দেখবে এবং তারপরেই কিন্তু জানা যাবে যে তাদের কাছে কি উদ্ধার হয়েছে বা কি নথির জন্য এসেছিল। সমস্ত বিষয়টা কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু স্পষ্টভাবে এখনো না জানালেও কিন্তু ভেতরে তারা প্রবেশ করে আছেন এবং বিশেষ কিছু তথ্য তারা সংগ্রহ করছেন এবং সেই সংগ্রহ অনুপাতে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো অনুকরণ পাওয়া যায়নি। তবে কৌশিক মুখার্জি কিরকম ব্যক্তি বা কিরকম তার চালচলন সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন। এলাকার আশেপাশে মানুষজনের কাছে জিজ্ঞাসা করে জানা যাচ্ছে যে কৌশিক মুখার্জি তিনি একজন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং কি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে বিশেষত তিনি একজন ব্যবসায়ী বলেই অনুমান করা যাচ্ছে এবং কিসের ব্যবসা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। দেখো প্রসঞ্জিৎ, হঠাৎ করে সিবিআই কৌশিক মাঝি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দিল কেন? সিবিআইয়ের কাছে কি এর আগে কোনো সূত্র ছিল, কি মনে করছো? দেখো, এখনো পর্যন্ত সিবিআই তথ্যে যেটা জানা যাচ্ছে যে কৌশিকের নামে আগেও বেশ কিছু তদন্তকারীদের কাছ থেকে বিশেষ নথি অনুযায়ী বেশ কিছু টাকার লেনদেন করা হয়েছিল, এরকম কিছু তথ্য রয়েছে এবং সেই তথ্য টাকার লেনদেন তার অ্যাকাউন্টে গেছে এবং সেই টাকার লেনদেনের কারণেই তার বাড়িতে হানা হয়েছে এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে সেই হানার কারণে বিশেষত তার কাছ থেকে বিশেষ তথ্য নথি জোগাড় করতেই তার বাড়িতে হানা হয়েছে এবং সেই হানার কারণে বিশেষত তার বাড়িতে যে কোম্পানি পেয়েছে, তার যে কোম্পানি, সেই কোম্পানির বিশেষত টাকা রাজ্যে এবং বিশেষ কিছু পলিটিক্যাল বেশ কয়েকজনের সঙ্গে যোগসূত্র রয়েছে এরকমটা অনুমানিত করা যাচ্ছে, কিন্তু তা এখনো স্পষ্ট না। তবে গোটা বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষের ওপর এবং তদন্ত শুরু করেছে, তদন্ত প্রক্রিয়া চলছে এবং এখনো পর্যন্ত সিবিআই তদন্ত আধিকারিকরা তারা কিন্তু এখনো ভেতর থেকে বেরোয়নি, তারা এখন তদন্ত চালাচ্ছে এবং বিশেষ করে নথি সংগ্রহ করার জন্যই এসেছেন, এইটাই সিবিআই সূত্রে জানা গেছে। ধন্যবাদ প্রসঞ্জিৎ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, হাওড়া দাসনগর থানার অন্তর্গত আলামোহন দাস রোডে সিবিআই অভিযান। কৌশিক মাঝি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 7-8 জনের দল আসে এবং চলছে তল্লাশি।